খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা খাদিজা নাকি ইনটেক ছিলেন না। আর জোরে বলেন না, জোরে বলেন না। ইসলামের জন্য যারা জীবন দিয়ে গিয়েছেন, জান বিসর্জন করেছেন, যার ধন সম্পদ সব বিসর্জন দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, যে খাদিজাকে বলে খাদিজা নাকি জীবনে ইবাদত করেন নাই, নাউজুবিল্লাহ বলেন না। আরো কি বলতে চাচ্ছেন এই পাগলে, কি বলতে চাচ্ছেন আমির হামজা যার নাম, সে বলতে চাচ্ছেন মা খাদিজাতুল কুবরা জীবনে পর্দা করেন নাই। আপনারা কোথায় ওয়াজ করব আমরা, কোথায় এইগুলো ফয়সালা পাবেন? মা খাদিজা নাকি পর্দা করেন নাই। যেই ব্যক্তি আম্মা জানকে নিয়ে বললেন এত বড় কথা বলতে পারে, আমি জানতে চাই জীবন চলে গেল মা খাদিজার পক্ষ থেকে আমরা এগুলো লড়াই করার দরকার আছে কি নাই? আর আপনি আছে কি নাই? মা খাদিজাকে বলছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে পর্দা করেন নাই, জীবনে নাকি রোজা রাখেন নাই, জীবনে নাকি হজ করেন নাই, জীবনে নাকি নামাজ পড়েন নাই। আরে মা খাদিজা কোন খাদিজা? যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা বিসর্জন দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। আর জোরে অনেক বড় লম্বা ইতিহাস আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে ইসলাম শান্তি ধর্ম, তাতে কোন সন্দেহ আছে? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ, জোরে ইসলাম শব্দের অর্থ, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা অনেকে জানি না মুসলমান শব্দের অর্থ কি। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে অন্যায়টা জীবনে একবার করেছি, যে অপরাধটা জীবনে একবার করেছি, ওই অপরাধটা না করার নাম হলো মুসলিম। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে ঠিক কিনা? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা কতটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণকারী হতে পারলাম? কতটুকু পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে পারলাম? কতটুকু পর্যন্ত ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে পারলাম? আমি জানতে চাই নূরপুরের আব্বারা জীবন চলে গেল, আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমি আজ সামান্য কথা বলবো বলেছি আমলের ব্যাপারে। আমরা মুসলিম, আমরা কি আওয়াজ করবেন কি? মুসলমানের 130 ফরজ। আমার সম্মানিত উস্তাদ আছেন, মুসলমানের কত ফরজ? আওয়াজ করে বলেন কত ফরজ? মুসলমান হইতে গেলে মুসলমানের 130 ফরজ জানাই ফরজ। মুসলমানের 130 ফরজ, মুসলমানের 130 ফরজ। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে রিসালাত। আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেবের আগমন আকর্ষণে এসেছেন, জোরে বলেন মারহাবা। উনি বিশ্বের প্রায় 54টি রাষ্ট্রের মধ্যে আলোচনা করেন। কতটি? 54টি রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছেন আমার জানা মতে। এসেছেন। আমরা মুসলিম। আমি শুধু বলেছি অল্প সময় কথা বলবো। মুসলমান শব্দের অর্থ কি সবাই মুখস্থ করেন? হ্যাঁ মাশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ কি? এই আলোচনাগুলো সব জায়গায় পাবেন না। আলোচনাতে এসেছেন, কি নিয়ে যাবেন আলোচনাতে? আমরা আজকে মুসলমান দাবি করি। মুসলমানের 100 কত ফরজ? কে কে বলতে পারবেন? 130 ফরজ আমরা জানি না। স্বল্প অল্প কথায় সামান্য আলোচনা ইনশাআল্লাহ যদি 130 ফরজ জানার দরকার আছে কি নাই? নিয়ে যান বাড়িতে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ, 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। নামাজের মধ্যে রয়েছে 5 ওয়াক্ত, নামাজের মধ্যে রয়েছে 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ। ওয়াজ আমরা করতে পারি বাজান, সময় সংকীর্ণতার কারণে হুজুর কেবলার অনুমতি ক্রমে একটু কথা বলছি। মারহাবা বলেন না। আমি গুনাহগারকে হয়তো আপনাদের নূরপুর এলাকায় অনেক দিন পরে মনে এসেছি। আমি গুনাহগারকে আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশের মধ্যে অত্র এলাকায় কম প্রোগ্রাম করি, অনেক দূরে অনেক বড় বড় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আলোচনা করে থাকি। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আমার সংক্ষিপ্ত পরিচয় হলো রানী খাসরত আবুল কাসিম নুরি হুজুরের ছেলে। নামাজের মধ্যে রয়েছে 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, গোসলের মধ্যে রয়েছে 3 ফরজ, উযুতে রয়েছে 4 ফরজ। আমরা মুসলমান হয়ে যদি কবরে যাই না যাইতে পারি, কি নিয়ে কবরে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন মুসলমান হয়ে কবরের মধ্যে আসো। আমরা ওই মুসলমান হতে হবে যেই মুসলমানের অন্তরের মধ্যে শাহজালাল ইমাম ইয়ামুনের ভালোবাসা রয়েছে, যেই মুসলমানের অন্তরের মধ্যে ইমাম হাসানের মহব্বত রয়েছে, যেই মুসলমানের অন্তরের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত রয়েছে। জীবন চলে গেল, মিলাদুন নবীর প্রেমিক হওয়ার দরকার আছে কি নাই? হাত তুলে আছে কি নাই?
আমি আজকে জানতে চাই মুসলমানের 133 ফরজ, 4 কুরসি 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, এগুলো আমাদের জানাই ফরজ, আমরা জানি না। আমি জানতে চাই, আমি ওয়াজটা অনেক বড় হয়ে যাবে, সংক্ষিপ্ত আকার করছি। আজকে বাংলার জমিনের মধ্যে ইসলামের প্রথম মুসলিম যারা আমরা ইতিহাসে পাইলাম, ইসলামের মধ্যে প্রথম মুসলমান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের নারী জগতের প্রথম নারী হলেন, ইসলামের প্রথম মহিলা হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে নারীদের অনেক অবদান রয়েছে, নারীদের অনেক অবদান রয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম একজন নারী শহীদ হয়ে গেলেন। আজকে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন মা খাদিজা নাকি ইনটেক ছিলেন না। আর জোরে বলেন না। ইসলামের জন্য যারা জীবন দিয়ে গিয়েছেন, জান বিসর্জন করেছেন, যার ধন সম্পদ সব বিসর্জন দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, যে খাদিজাকে বলে খাদিজা নাকি জীবনে ইবাদত করেন নাই। নাউজুবিল্লাহ বলেন না। আরো কি বলতে চাচ্ছেন এই পাগলে? কি বলতে চাচ্ছেন? আমির হামজা যার নাম, সে বলতে চাচ্ছেন মা খাদিজাতুল কুবরা জীবনে পর্দা করেন নাই। আপনারা কোথায় ওয়াজ করব আমরা? কোথায় এইগুলো ফয়সালা পাবেন? মা খাদিজা নাকি পর্দা করেন নাই। যেই ব্যক্তি আম্মা জানকে নিয়ে বললেন এত বড় কথা বলতে পারে, আমি জানতে চাই জীবন চলে গেল মা খাদিজার পক্ষ থেকে আমরা এগুলো লড়াই করার দরকার আছে কি নাই? আর আপনি আছে কি নাই? মা খাদিজাকে বলছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে পর্দা করেন নাই, জীবনে নাকি রোজা রাখেন নাই, জীবনে নাকি হজ করেন নাই, জীবনে নাকি নামাজ পড়েন নাই। আরে মা খাদিজা কোন খাদিজা? যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা বিসর্জন দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। আর জোরে অনেক বড় লম্বা ইতিহাস। আমার নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজার কাছে আসলেন, এসে দেখি মা খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা খাদিজা কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজা তুমি কাঁদছো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনটা যতদিন ছিল আপনার খেদমতে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছি। আমি খাদিজা মনে হয় বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় অতি তাড়াতাড়ি সন্নিকটে মৃত্যু চলে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন খেদমত করতে পারিনি, জীবনে কোনোদিন আপ্যায়ন করতে পারিনি, জীবনে আপনি আমার স্বামী হিসাবে আপনাকে কোনোদিন মায়া করতে পারিনি। যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মনে দুনিয়াতে অল্প দিনের ভিতরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত রাখবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত ধন সম্পদ ছিল, যত অর্থ ছিল, যত সম্পদ ছিল, সব সম্পত্তি আপনার নামে কুরবান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত রাখবেন কিনা? জোরে বলুন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত। বাজান কষ্ট লাগতেছে, সংক্ষিপ্ত আগে শেষ করে দিচ্ছি। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা শর্ত। আমার নবী, খাদিজা চোখের পানি মুছো, তুমি কান্না করছো কেন? খাদিজা তুমি কান্না করলে আমি নবী রাহমাতুল লিল আলামিনের চোখে পানি রাখতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা চোখের পানিগুলো মুছে দিলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আপনার নূরানি জামা মুবারক আমি খাদিজার জন্য কাফনের কাপড় বানিয়ে দিবেন। আকীদা সহি করেন। ওই খাদিজাকে বলছে খাদিজা নাকি ইবাদত করেননি, ওই খাদিজাকে বলছে পর্দা করেননি। নাউজুবিল্লাহ বলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের জামা মুবারক বলেন না, আমাকে আপনি কাফনের কাপড় বানাই দিবেন। আমার নবীকে যা খাদিজা বানাই দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আপনার নিজ হাত মুবারকে আমি খাদিজা যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে গেলে আমি খাদিজাকে আপনি নিজে কবর মুবারকের মধ্যে শুয়ে দিবেন। বন্ধুরা আমার, আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবদার, 3 নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কবরের মধ্যে যে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, আপনি নবী আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবে। মা খাদিজা 2টা চোখের পানি চাইরা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করতে, 3টা আবদার রেখে আমি আলোচনা সমাপ্ত করব। হুজুর কেবলা অনুমতি দিয়েছে। মারহাবা বলেন না। ঘরের মধ্যে অনুমতি দিয়ে হুজুর কেবলা দিয়েছেন।
আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আপনি আমার আবদার গুলো লাগবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে খাদিজা যাও, তোমার আবদার গুলো আমি রাখলাম। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী চিন্তা করছেন, নবী ডান হাতটা মনে হয় ভেঙে গেছে। আল্লাহু আকবার। ইসলামের প্রথম যিনি নারী ছিলেন খাদিজাকে এত বড় বলে ইনটেক ছিল না, খাদিজা বুড়া ছিল। নাউজুবিল্লাহ বলেন না। চোখের পানিগুলো সেরে সেরে মা খাদিজার কথাগুলো শুনে যান। মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ। খাদিজা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর জামা মুবারক পরায়া দিলেন। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ মুবারক পড়াইয়া আল্লাহর পয়গম্বর নিজ কুল মুবারক দিয়া, যেই কুল মুবারক যেই চেহারা দেখলে দুজুখের আগুন হারাম হয়ে যায়, ওই নুরানি দেহ মুবারক দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজাকে যখন জমিনের মধ্যে শোয়া দিতেছেন, যখন শোয়া দিতেছেন, মা খাদিজাকে শোয়া দিতেছেন, প্রত্যেকটা মানুষ মারা গেলে তাকে কেবলামুখী কইরা শোয়াইতে হয়। আপনাদের এলাকায় শোয়া না? কেবলামুখী কইরা শোয়াইতে হয়। হাকিকতের কথাটা শুই না যান। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর পয়গম্বর কেবলামুখী কইরা শোয়াইতে চাই, মা খাদিজার কেবলা মুখটা কেবলার দিকে না যায়, উপরের দিকে বারবার উঠা যা। আল্লাহর পয়গম্বর আবার সুবহানাল্লাহ বলেন না, কেবলা মুবারকের দিকে ফিরায়। খাদিজার মুখ মুবারক উপরের দিকে উঠা যা। আবার যখন কেবলার দিকে ফিরায়, আবার উপরের দিকে চেহারা বাইসা ওঠে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তার মধ্যে অবাক হয়ে গেলেন, খাদিজা কেন কেবলামুখী থেকে ফিরে উপরের দিকে চেহারাটা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত জিবরাইলের অনেক বড় লম্বা ওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন কইরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের জন্য যে খাদিজা জীবন বিসর্জন দিয়েছেন, যে খাদিজা ইসলামের জন্য জান কুরবান করেছেন, আমার আল্লাহ চান কিবলার দিকে খাদিজার মুখ না থাকা আল্লাহর আরশের দিকে থাকার জন্য। আর জোরে বলুন আল্লাহু আকবার। আরশের দিকে থাকার জন্য অনেক লম্বা ইতিহাস। খাদিজা যখন কবরস্থ করা ফেলা, আল্লাহর পয়গম্বর কবর মুবারকের মধ্যে দাঁড়িয়ে আছেন, পাশে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আল্লাহর পয়গম্বর ওই উত্তর মুবারক দেওয়ার জন্য, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। মা খাদিজাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, আমার নবী উত্তরগুলো দিবে। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে, মুনকার নাকির আসে না। প্রেমে হাসাই, প্রেমে কাদাই গো দয়াল, ঠিক না? এই তো প্রেমের পাওনা, প্রেমের কারণে নুরি, প্রেমের কারণে কাল কাদরি হইছে গো দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরে মুনকার নাকির আসে না। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন কইরা কই ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম বিনিময় করতে পারেন, যে খাদিজাকে নিয়ে ভার্জিন ছিলেন না, যে খাদিজাকে নিয়ে এত বড় মিথ্যা তহমত দিয়েছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে কি নয়? আপনারা আছে কি নয়? বিয়াদবগুলোকে শায়েস্ত করবেন। ইউটিউবের মাধ্যমে ওয়াজগুলো দিয়ে এইভাবে শায়েস্তা করা দরকার। কত বড় পাগল হলে মা খাদিজাকে বলতে পারেন ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিয়াদব থেকে, এরকম মালাউন থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। সবাই বলেন আমিন। অনেক লম্বা ওয়াজ ছিল, মুসলমানের 130 ফরজ বলতে পারিনি, হুজুর কেবলা চলে আসছেন। তবে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আগামী 11ই ডিসেম্বর, আগামী
11 ডিসেম্বর রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিল। ডক্টর কফিল আহমদ সরকার সালিক সাহেব আসবেন, জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন, মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসবেন, মাহাতাব ইব্রাহিম সাহেব সহ তাহিরি সাহেব দাওয়াত গ্রহণ করেছেন, যদি সম্ভব হয় আসবেন। এবং আগামী 17 জানুয়ারি আপনারা জানেন তন্তর আবাসিক দুইটা মাদ্রাসা, একটা মেয়েদের একটা ছেলেদের মাদ্রাসা, মাদ্রাসার উদ্যোগে আগামী 17 জানুয়ারি আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর আসবেন, মাইজবান্ডারের দরবার থেকে একজন পীর সাহেব হুজুর কাবলা আসবেন, হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব আসবেন, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসবেন, হযরত মাওলানা শেখ সাদ আব্দুল্লাহ সাদিক পুরি সাহেব আসবেন, হযরত মাওলানা শামীম রাজা সাহেব আসবেন, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ আমার ভাই পীর মুফতি মাওলানা মঈনুদ্দিন নুরি সাহেব সহ অসংখ্য আলেম ওলামারা যাবেন। আগামী 17 জানুয়ারি দাওয়াত দিয়ে আমার কথায় বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুধু আজকে একটা মেসেজ নিয়ে যাবেন, মুসলমান শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী। আর জন্য না মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী কার কাছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।